একেবারে তাজা খবর দেখে নিন। এই সাহসটা কোনোদিন কোনো লোক এইভাবে বলতে পারেনি। কথাটা বুঝতে পেরেছেন? আর বাংলা সাংবাদিককে কিভাবে অপমান করছে আর কিভাবে বেইজ্জতি করছে আপনারা সেটা দেখে নিন। পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই নিউজটা। দেখুন আপনারা। তিনি দেখে আমাকে নিয়ে নিলেন। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, ঠিক আছে? আর প্লাসে মুসলমানদেরকে রোহিঙ্গা বলে। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল। এখানে বিজেপির দালাল, পাকা রোহিঙ্গা। ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা, বিজেপির দালাল। আর এই আর বাংলা, এই আর বাংলা হচ্ছে এই বিজেপির দালাল। এই আর বাংলা বিজেপির দালাল, বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল। আরে এই যে মোটা, এই যে মুড়ে মোটা বিজেপির, আমার দিদি খেয়ে খেয়ে তুমি কি এই করছে এখানে। বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। বিজেপির দালাল, তোমার বাপের বিজেপির দালাল। এদের বাপেরই খাস তুই। তোর বাপের তো ইনকাম করা হিম্মত নেই, তাই দালালি করে খাস। দালালির টাকাগুলো কোথার থেকে আসে জানিস? এই জনতার ট্যাক্সের টাকার থেকে। সেই টাকা তোরা খাস। একে না মেরে এখনো বসে আছেন আপনারা। এদের মতো সাংবাদিকদেরকে জুতো দিয়ে মারুন, জুতো দিয়ে। এইভাবে মারলে না, এইভাবে তাড়া করলে না, জুতো দিয়ে মারুন, জুতোর গলা মালাই দিয়ে এদেরকে ঘোরান, এই সাংবাদিকদেরকে। অবশ্য এখনো দাঁড়িয়ে আছেন কিনা আপনারা? মারুন, এদেরকে মারুন। কি অবস্থাটা দেখুন আজকে। ডাইরেক্ট বলছে ছেলেটা এর হাত চেপে ধরেছে। আর এই যে আর এক কুত্তা এসেছে, লাল শার্ট পিনে আর এক কুত্তা এসেছে, ইনি এর সাপোর্ট করছে, এই দালালের। সবাইকে মেরে মেরে ভাগিয়ে দিন এই গ্রাম থেকে। যে গ্রামে যাবে সেই গ্রামে চুটি দিয়ে মারান, যে গ্রামে যাবে সেই গ্রাম থেকে ওদেরকে বের করে দিন, মারুন ওদেরকে। বিজেপি খেয়েছি, পাকা বিজেপি বাপের। আমি তো বিজেপি করি। আর বাংলাতে, আর বাংলাতে হাত ধরবে, বিজেপি করি তো। কি হয়েছে? এটা কিন্তু সবাই শেয়ার করবে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্যটা বলে যাবেন। আমি সাধারণ মানুষ, আমি ইন্ডিয়ান সাধারণ মানুষ। আপনার ঠিক আছে? আমার অভিযোগ, ইনি হচ্ছে পাকা বিজেপির দালাল। আর বাংলায় উঠে মুসলমানদেরকে রোহিঙ্গা বলে। আজকে ওনার নামে নোটিশ এসছে, তাহলে ওনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে, ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে, ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে, ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। কেন নোটিশ তো নির্বাচন কমিশন যাদের নামের ভুল তাদের সবাইকে দিচ্ছে। বিজেপির যাদের নামের ভুল, বিজেপির দালাল, 100% বিজেপির দালাল, নামের ভুল, বিজেপির দালাল। তাদের নামের ভুল আছে, প্রত্যেককে তো নির্বাচন বলেছিল ও মিডিয়ায় কি বলেছিল? যাদের নামে ভুল আছে তারা বাংলাদেশি। তাহলে ও তো বাংলাদেশি, ও আগে বাংলাদেশি। ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও, ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও, ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও। গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? না সত্যি কথা, গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? কি কষ্ট? কি কষ্ট? না আপনি গায়ে হাত আপনি গায়ে কি নাম? না না আপনার হাত দিচ্ছেন কেন? না আপনি গায়ে হাত দিচ্ছেন কেন বলুন? আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? না না আপনি তো গায়ে হাত দিলেন, ছবি আছে, আপনি গায়ে হাত দিলেন কেন? না না আপনি গায়ে হাত দিলেন কেন? না না সব ঠিক আছে, আপনার গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? না না গায়ে হাত দিচ্ছেন কেন? না না আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? না না গায়ে হাত দিচ্ছেন কেন বলুন? না না আমি সাধারণ, না না আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? না 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 আপনি গায়ে হাত দিচ্ছেন আপনার
দিচ্ছেন কেন? না না, আপনার গায়ে হাত দিচ্ছেন কেন? না না, আমি তো ওনাদের সাথে, না না, আমি তো আপনাদের সাথে, আমি তো আপনাদের সাথে, না না, সব সব কাজ হয়ে দিচ্ছে। এইভাবে এই ধরনের জানোয়ারদের এই গ্রাম থেকে বের করে দিন, যে গ্রামে যাবে সেই গ্রামে জুতো দিয়ে মারুন। আর লাল শার্টওয়ালা ও দেখেছেন তো একলা পেয়ে লোকটাকে তেড়ে যাচ্ছে, এই করে চিল্লাচ্ছে, তারপরে আর খোঁজ নেই না, পিছনে পিছনে ঘুরছে। এই ধরনের এই লোকেরা এই অবস্থা করার দরকার, এদের গ্রাম থেকে বের করে দিন। আপনার এখনো বলছি আপনাদেরকে, সময় আছে। এই দালালগুলো কিন্তু আমি চিনতাম না আগে, আজকে প্রথমবার এই নিউজে এই দালালগুলোর আঁখে আমি দেখলাম চোখে। তো এর সাথে আরো 5টা দালাল আছে, এগুলো আপনারা দেখে নিন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই দালালগুলোকে চিনে রাখুন। এই দালালগুলো যেখানে যাবে পশ্চিম বাংলার গ্রামগঞ্জে, এরা বারবার হিন্দু মুসলমান দাঙ্গা ছড়ানোর চেষ্টা করে থাকে। এই দালালগুলো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটা জানিয়ে দেবেন। সাংবাদিকতা করুন, নিরপেক্ষ করুন, যেটা সত্য সেটা বলুন, সবাইকে নিয়ে বলুন। এক পক্ষ বলবেন আর এক পক্ষ বলবেন না, এটা সাংবাদিকতার মানে নয়, এটা দালালি। জনতার টাকা খেয়ে জনতার টাকায় পেট মোটা করে, ভুঁড়ি নামিয়ে, ভুঁড়ি বড় করে, চোখে চশমা দিয়ে চোখে তো দেখতে পান না। হিন্দ, বন্দে মাতারম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।